তো ফ্রেন্ড, আমি সরাসরি অলরেডি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা বলা হয়েছে, শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে তথ্য এন্ট্রি সংশোধনের জন্য, মানে সংশোধনের সময় মাত্র ১ সপ্তাহ। এটা এটা মাস চলছে তোমার জুন মাসের ৭ তারিখের মধ্যে। আপনাদের কিন্তু যার যার যে রকমের ভুল আছে সবারই কিন্তু সেটা কারেকশন করতে হবে, এক কথায় সঠিক করতে হবে। যদি না করেন তাহলে আপনি টাকা পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ওটা সংশোধন করবেন না আপনার স্কুল সংশোধন করবে, না আপনার ডিস্ট্রিক্ট সংশোধন করবে, না ব্লক সংশোধন করবে। এর মধ্যে অনেকেরই কোশ্চিন আছে যে আমরা 2019 এবং 2020 বর্ষের টাকা এখনও পাইনি। কেউ কেউ বলছে আমরা 20 এবং 21 বর্ষের টাকা পাইনি। তো কেন পাননি টাকাটা, আপনাদের এই ভিডিওতে একদম ক্লিয়ারলি আমি বলে দেবো। ঐক্যশ্রী সম্বন্ধে ভিডিওটা, আজকেই নিউজটা এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। জুন মাসের 1 তারিখ আজকে, এখানে দেখতে পাচ্ছেন 3:30 PM কিন্তু এটা অলরেডি চলে এসছে। তো চলেন আমরা ভিডিওতে চলে যাই, আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্লিজ ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপ, গুগল, যেখানেই পারবেন শেয়ার করে দিন, এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিন। এখানে কি বলা হচ্ছে, শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে তথ্য এন্ট্রি ও সংশোধনের সময় 1 সপ্তাহ। নিচের দিকে চলে আসেন, দেখছে এখানে 2019 এবং 2020 ও 2020 এবং 2021 শিক্ষাবর্ষে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা মাউসি অধিদপ্তর। এখন আপনি ক্লিয়ারলি হলেন যে যেখান থেকে মানে মাধ্যমিক উচ্চশিক্ষা পর্ষদ যে আছে, সেখান থেকে কিন্তু আপনাদের তথ্য সংশোধনের জন্য একটা নির্দেশিকা দিয়েছে। এই 2 বছরের প্রাথমিক সমাপনী জেএসসি এবং এসএসসি, এইচএসসি ও স্নাতক বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য ও এমআইএস সফটওয়্যারে এন্ট্রির সংশোধন করা যাবে। আপনারা বুঝতে পারছেন, এই যে স্টুডেন্টগুলো আছে জিএসসি, এসএসসি এবং স্নাতক কোর্সে যারা লেখাপড়া করেন যে স্টুডেন্টগুলো, তাদের কিন্তু এমআইএস একটা সফটওয়্যার আছে। এটাতে কিন্তু তারা এসে আপনাদের যে যার ধরনের ভুল আছে কিন্তু এখানে এসে আপনারা সংশোধন করতে পারবেন। 7ই জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এই নির্দেশিকা দিয়ে আদেশ জারি করা হয়েছে। 7ই জুন পর্যন্ত কিন্তু এর নির্দেশিকা জারি থাকবে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, এবার শুনুন আপনি, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2019 এবং 2020 শিক্ষাবর্ষের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি না করায় ও ভুল তথ্য দেওয়ার অনেক শিক্ষার্থীর বৃত্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়নি। এখন আপনি বুঝতে পারছেন যে অনেক 2019 এবং 2020 শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্ট এখনও যারা টাকা পাননি, তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু স্কুল থেকে যে একটা আপনাদের হার্ড কপি দেওয়া হয়, সে হার্ড কপিটা আবার ওদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু ওটাকে এন্ট্রি করতে হয়। সঠিক এন্ট্রি থাকলে কিন্তু ওরা ওখান থেকে টাকা দেবে, আর না হলে কিন্তু শিক্ষা দপ্তর আপনাদেরকে টাকা দেবে না। তো এরা ভুল করেছে, স্কুল থেকে এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি না করায় ও ভুল তথ্য দেওয়ার কারণে এন্ট্রি করেছে, যার এন্ট্রি করছে স্যার তার ভুল করেছে, এবং অনেক স্টুডেন্টদের তথ্য এন্ট্রি করেইনি, তার জন্য তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠানো হয়নি। এবারে কি বলছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেনি। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, এক কথা স্কুল, কলেজ, আপনি যাই বলেন, তথ্য এন্ট্রি করেইনি। আপনারা শুধু অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, স্কুলে জমা দিয়েছেন, যেহেতু করোনা চলছিল, তারা কিন্তু তথ্য এন্ট্রি করেনি। তার জন্য যারা টাকা পাননি, এটার জন্যই পাননি। অনেক শিক্ষার্থী ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় তারা বাউন্স ব্যাংক হয়েছে। অনেক মানে শিক্ষার্থীদের অ্যাকাউন্টের তথ্য ভুল আছে, তাদের মানে বাউন্সিং হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। এবারে কি বলছে, 2020 এবং 2021 শিক্ষাবর্ষে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য পাওয়া যায়নি। 2020 এবং 2021 বর্ষে যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, যারা যারা টাকা পাবেন, তাদের কিন্তু অনেকেরই তথ্য এখনও আপলোডই করেনি, এক কথায় দেওয়াই হয়নি। তারপরে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের প্রাপ্য টাকা দ্রুত দিতে 2019 এবং 2020 বর্ষের টাকা এবং 2020 এবং 2021 বর্ষের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ভুল ও সংশোধনের সুযোগ দেওয়া হলো। তাহলে এখানে আপনাদের প্রশ্ন আসবে, 2019 এবং 2020 বর্ষের যারা 2019 এবং 2020 বর্ষে যারা টাকা পায়নি, তারা ওই টাকাটা আপনারা পেতে পারেন যদি তথ্যগুলো ঠিকঠাক দিয়ে থাকে। আর 2020 এবং 2021 বর্ষের তো আপনারা টাকাটা পাচ্ছেন, এটাও আপনাদের একটা বড় সুযোগ। তার জন্য বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবার নিচে আসা যাক। নিচে আপনাদের দেখতে অধিদপ্তর থেকে জারি করা আদেশের দেশের সব সরকারি বেসরকারি স্কুল, কলেজ
মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে MIS সফটওয়্যারে 7ই জুনের মধ্যে 2019 এবং 2020-2021 অর্থবছরে প্রাথমিক সমাপনী জিএসসি, এসএসসি, এইচএসসি স্নাতক বৃত্তি পাওয়ার শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এন্ট্রি ভুল সংশোধন করতে বলা হয়েছে। আপনারা বুঝতে পারছেন, আপনি কিন্তু এটাকে সংশোধন করতে পারবেন না তথ্যগুলা। এরা কিন্তু স্কুল থেকে বা কলেজ থেকে আপনার এই তথ্যগুলা সংশোধন করে দেবে। তো আর বেশি দিন দেরি নেই, 7ই জুনের মধ্যেই এই যদি প্রসেসটা চলে, আপনারা কিন্তু এই মাসের সেকেন্ড উইকে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। মানে 15 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি চলে আসবে। আর যাদের সব কিছু ঠিকঠাক আছে তারা তো অলরেডি তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু করে দেওয়া হয়েছে, পুশ করে দেওয়া হয়েছে। এখানে বলছে রাজস্ব খাতে 2019-20 এবং 2020-21 অর্থবর্ষে প্রাথমিক সমাপনী জিএসসি, এসএসসি, এইচএসসি ও স্নাতক কোর্সের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে MIS সফটওয়্যারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটাও দেওয়া হয়েছে। এখানে আরও বলা হয়েছে লগ ইন করে 7ই জুনের মধ্যে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে। 7ই জুনের মধ্যে কিন্তু তাদের তথ্যটা এন্ট্রি করতে হবে। আর অধিদপ্তর আরও জানিয়েছে যেসব শিক্ষার্থী 2019-20 শিক্ষা অর্থবছরে তাদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাবে বৃত্তির টাকা পেয়েছে এবং পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তাদের তথ্য নতুন করে এন্ট্রি করতে হবে না। আপনারা বুঝতে পারছেন 2019-20 বর্ষে যারা টাকা পেয়েছে অ্যাকাউন্টে এসে তাদের তথ্য কিন্তু এন্ট্রি করতে হবে না। তবে নির্বাচিত 7টি বিদ্যালয়ে অনার্স শ্রেণীতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা যারা মাস্টার কোর্সে পড়ছেন 2020 সালের উত্তীর্ণ হয়েছেন, এসএসসি, এইচএসসি এবং বৃত্তি পাওয়া শিক্ষার্থী এবং সব উপবৃত্তি পেশামূলক বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে MIS সফটওয়্যারের নতুন ভুল তথ্য ও সংশোধন করতে হবে। নতুন তথ্য এবং ভুল যে তথ্যগুলো আছে সব কিছু কিন্তু এখানে সংশোধন করতে হবে। আর যাদের টাকা বাউন্স হয়েছে ব্যাংক হওয়া শিক্ষার্থীদের তথ্য MIS সফটওয়্যারে সংশোধন করতে হবে। আপনারা বুঝতে পারছেন আপনাদের টাকা অলরেডি চলে আসবে। তো নিউজটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো প্লিজ ভাইয়েরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন, একটু আপনারা পড়ে নেবেন। আমার টাইম নাই, তার জন্য আপনাদেরকে এই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্লিজ চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এর লিঙ্কটি এই যে পেজ ডিসক্রিপশনে আমি অলরেডি দিয়ে দেবো। আপনারা ডিসক্রিপশন থেকেই আপনারা কিন্তু এটা পড়তে পারেন। এই নোটিশটা কিন্তু অলরেডি সব স্কুল কলেজে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের কাজের প্রসেসিং চলছে। এ নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।